এভরিওয়ান, কাল আমরা ফার্স্ট টাইম বানিয়েছিলাম মোমো। তাই এখানে সব রকম সবজি কেটে নিয়েছি, আর মোমোর যে ঝাল চাটনি হয় তার জন্য টমেটো আর রসুন ওখানে কেটে নিয়েছি। ফার্স্টে চাটনিটা আমরা বানিয়ে নিচ্ছিলাম। টমেটোকে কেটে তার সাথে রসুন আর লঙ্কাটা কড়াইয়ে তেল ছাড়াই এমনি হালকাভাবে রোস্ট করে নিতে হবে। রোস্ট করে যখন একটু কালো স্মোকি ফ্লেভার চলে আসবে তখন ওটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে ভালোভাবে। মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পর ওটা ভালোভাবে কিন্তু একদম স্মুথ করে ব্লেন্ড করবে, নাহলে কিন্তু টমেটোটা ভালোভাবে ব্লেন্ড হবে না। তো ব্লেন্ড করে নিয়ে এখানে কড়াইয়ে আরেকবার নিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে সয়া সস, অল্প পরিমাণ চিনি, স্বাদ পরিমাণ মতো, আর দিতে হবে সয়া সস, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে মোমোর সস। ঝাল ঝাল মোমোর সস রেডি। মোমোর সস রেডি হয়ে যাওয়ার পর আমরা মোমোর ভেতরে যে স্টাফিংসটা হয় সেটা আমরা এখানে ম্যারিনেট করে নিচ্ছি। লাগবে কুচনো চিকেন, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, ধনেপাতা, গাজর, আর হচ্ছে ওই যে গ্রিন কালারের অনিয়নটা, যেটা স্প্রিং অনিয়ন, সেটা আমাদের কাছে এখন নেই কিন্তু শীতকালে পাওয়া যায়, আমরা তাই দিইনি। এগুলো দিয়েও কিন্তু টেস্ট দারুণ হয়েছিল। তো আমরা এগুলো দিয়ে নিয়েছি। তার জন্য আমরা দিয়ে নিয়েছি স্বাদ পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে যাতে টেস্টটা ভালো আসে। তো আমরা এটা ভালোভাবে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। আর সয়া সসও দিয়ে নেবে অল্প পরিমাণ। তারপর আমরা এখানে মোমোর যে ডোটা হয় সেটা বানিয়ে নিচ্ছিলাম। ময়দা, নুন আর তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু একটু আঠালো টাইপের মাখতে হবে, বেশি জল দিয়ে মাখলে হবে না। তো এটা মেখে কিছুক্ষণ 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে এটা একটু নরম হয়ে যায়। তারপর আমরা এটাকে বেলে নিয়েছিলাম, বড় রুটি যেমন বানায় সেরকমভাবে বেলে নিয়েছি, কারণ ছোটো ছোটো বেলতে অনেক টাইম লাগবে। তো বেলে নেওয়ার পর আমরা একটা গ্লাসের মুখ দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছিলাম মোমোর সাইজ মতো। দেখতেই পাচ্ছ কি সুন্দর মোমোর সাইজের ওই রুটিটা হয়ে গেছে। তারপর এখানে আমরা যেই ডোটা বানিয়েছিলাম ওটা দিয়ে ভালো করে দিয়ে নেবে যতটা পরিমাণ দরকার। তারপরে মুখটা ভালোভাবে চিপে দেবে। আমরা যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম অতটা ভালোভাবে পারিনি, কিন্তু চেষ্টা করেছি। মোমোর শেপ যাই হোক, টেস্ট কিন্তু দারুণই হয়েছিল। তাই আমরা এখানে যেরম পেরেছি একটু বানিয়ে নিয়েছি। মোমোগুলো রেডি হয়ে যাওয়ার পর আমরা এখানে স্টিমে দিয়ে দিয়েছি মোমোগুলোকে। আমরা যেহেতু স্টিম মোমো বানাচ্ছি, আমাদের কিন্তু স্টিমার নেই। এখানে আমরা একটা গামলার ওপরে এরকম ফুটো ফুটো একটা থালা দিয়ে চাপা দিয়ে দিয়ে দিয়েছিলাম। তো ভালোই হয়েছিল মোমোগুলোকে, কিন্তু সাদা তেল বুলিয়ে নেবে। তারপর 10-20 মিনিট মতো স্টিম করলেই আমাদের রেডি হয়ে যাবে এখানে চিকেন মোমো। তোমরা চাইলে ভেজ মোমো বানাতে পারো, আর টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করো। টাটা।